নমস্কার, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। এই অনুষ্ঠান মানেই আপনারা জানেন আমাদের প্রত্যেক দিনের এই যে সময়টা রাত 9:30, এই সময়টা মানেই আপনাদের কাছে সুস্থতার আরোগ্যের একটা পথ। আর সেই অনুষ্ঠান নিয়েই আমরা আবারও হাজির হয়েছি, যেটা আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান। তার কারণ সুস্থতার সহজ সমাধান আমরা এখান থেকে পাই, আপনারাও পান। আমার বিশ্বাস সেই সমাধান আপনাদের অনেকটা সাহায্য করে। আজকের অনুষ্ঠানের বিষয়ে আমি আসছি, তবে তার আগে একটি বিষয়, সেটি হচ্ছে এনবিপির অনুষ্ঠান যেমন আপনাদের ভীষণ পছন্দের, তেমনই আপনি যদি চান সিটিভিএন একেডি প্লাসের প্রত্যেকটি আপনার পছন্দের অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন, অবশ্যই টিভির পর্দায় তো দেখবেন, তার সাথে এবার থেকে ইউটিউবেও দেখতে পারবেন। সেটা কিভাবে? আপনার ফোনে ইউটিউব বলে একটি অ্যাপ রয়েছে, সেখানে যাবেন, সার্চ অপশনে গিয়ে সেখানে সিটিভিএন একেডি প্লাস সার্চ করবেন এবং তারপরে সেখান থেকে সার্চ করে নিলেন, সেখান থেকে সিটিভিএন একেডি প্লাসের যে সারফেসটা হয় সেটা খুলে যাবে। আর তারপর সেখানে আপনারা এই মুহূর্তের এনবিপি লাইভ স্ট্রিম যেমন দেখতে পারবেন, ঠিক তেমনই এনবিপির পুরো অনুষ্ঠানটা হয়ে গেলে সেটা তো ভিডিও ফরম্যাটে পোস্ট করা থাকবে। এছাড়াও সিটিভিএন একেডি প্লাসের যত গুরুত্বপূর্ণ প্রোগ্রামস রয়েছে, আপনাদের পছন্দের অনুষ্ঠান রয়েছে, সেগুলোও পোস্ট করা থাকবে। আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন এবং অবশ্যই সিটিভিএনকে সাবস্ক্রাইব করবেন। তাহলেই আপনারা সেই অনুষ্ঠানের যাবতীয় প্রোগ্রামের যে ভিডিও যখন পোস্ট হবে তার সবার ফার্স্ট নোটিফিকেশন পাবে। এবার আসি বিষয়ে। প্রথমে বলি, আমরা তো প্রত্যেকদিন একটা আলোচ্য বিষয়ের ভিত্তি করে এগিয়ে চলি, আজকেও তাই এগিয়ে যাব। কিন্তু আপনারা আপনাদের সমস্ত রকম সমস্যার সমাধানের জন্য অবশ্যই ফোন করুন। সরাসরি কথা বলুন বলে নাম্বার যাবে, সেই নাম্বারে ফোন করলে আপনারা সরাসরি ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবেন। আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে মেলানোমা। মেলানোমা ঠিক কী, ত্বকে কী এমন হয় এর কারণে যে সেটা ক্যান্সারের রূপ নেয়, এবং ইটসেলফ এই বিষয়টা কি, তার চিকিৎসা কী আছে আয়ুর্বেদে, ঠিক কী বিষয় সেটা সম্পর্কে বিস্তারিত জানবো। আজকে আমার সঙ্গে রয়েছেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য, এনবিপি সিএমও। ম্যাম, অনেক স্বাগত। নমস্কার। মেলানোমা এটি একটি স্কিন ক্যান্সার, কিন্তু এই মেলানোমাটা এর অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অনেকের অজান্তেই বা মানে হয়তো জানা নেই যে কীরকমভাবে কী রোগটা হচ্ছে। অনেকের মধ্যে হয়তো সেটা গ্রোথ করে আছে, কিন্তু অনেকেই সেটা বুঝতে পারে না। কারণ আমাদের স্কিনের মধ্যে প্রতিদিনই দেখবেন যে আপনার স্কিনের মধ্যে হয়তো কোনো ইচিং হচ্ছে বা র্যাশেস হচ্ছে, আপনার স্কিনের পিগমেন্টেশন, কালার, এগুলো আপনার চেঞ্জ হচ্ছে, সেগুলোকে অনেকেই গ্রাহ্য করে না। অনেকেই ভাবে যে বয়স সংক্রান্ত কারণে হচ্ছে, বা ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে, বা হয়তো কোনো অ্যালার্জিক কোনো রিক্রিয়েশন হচ্ছে তার জন্য হচ্ছে। তো সেখান থেকে অনেকেই সেটা নিয়ে হয়তো ভাবে না। আপনার সারা শরীরের মধ্যে মেলানিনের জন্যই কিন্তু আপনার যে প্রত্যেকের যে আলাদা আলাদা যে আমাদের শরীর গায়ের যে রং, সেটা কিন্তু মেলানিনের দ্বারাই কিন্তু সেটা ঠিক হয়, যে আপনার ব্রাউন কমপ্লেকশন হবে না, ডার্ক না ফেয়ার, যেরকমই কমপ্লেকশন হচ্ছে এগুলো মেলানিনের জন্য হয়ে থাকে। এবার এই মেলানোমা হচ্ছে আমাদের যে এই যে পিগমেন্টেশন যে হচ্ছে, যেই কোষগুলোর মাধ্যমে, যেটাকে আমরা মেলানোসাইট বলে থাকি, এই মেলানোসাইট কোষগুলোকে যদি আক্রান্ত করে দেয় তাহলে সেখান থেকে মেলানোমার উৎপত্তি হতে পারে। এবার আক্রান্ত করলে কীরকমভাবে আপনি বুঝতে পারবেন? আপনার শরীরের মধ্যে যে কোনো জায়গায়, স্পেসিফিক্যালি আপনার দুটো হাতে বা পায়ে, মুখে, আপনার পিঠের দিকে যেরকম মোল মানে তিল, যেরকম আমাদের সারা শরীরে বা মুখে যে তিল যেরকম হয়, এরকম তিলের মতো ছোট্ট একটা হয়তো আপনি স্পট দেখতে পাবেন। সেটা আস্তে আস্তে একটু বড় হয়ে যাবে। সেখানে আপনার একটুখানি যে স্কিনটা রয়েছে সেটা একটু খসখসে মতো একটু চামড়া হয়ে যাবে, বা সেটা হয়তো আপনার আস্তে আস্তে আপনার পিঠের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, এরকমভাবে ছড়াচ্ছে, এরকমও কিন্তু হতে পারে। এবার যদি আপনার স্কিনে এরকম কোনো চেঞ্জেস আপনি দেখতে পান, একটা ছোট্ট একটা আপনি তিলের মতো একটা আপনার শরীরের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, বা আপনার মুখের মধ্যে দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে নতুন করে এটা আপনার স্কিনের মধ্যে দেখা দিচ্ছে, তখন কিন্তু আপনাকে একটু সচেতন হতে হবে এটা নিয়ে। অনেক সময় আমরা এগুলোকে গ্রাহ্য করি না বা খেয়ালও করি না। স্কিনের যেহেতু ব্যাপার, প্রত্যেক দিন আপনার স্কিন একটু নিজেকেই কিন্তু আপনার পর্যবেক্ষণ করতে হবে, বা কোনো জায়গায় আপনার কোনো ধরনের কোনো জ্বালা হচ্ছে কিনা, কোনো ব্যথা হচ্ছে কিনা, কোনো র্যাশেস হচ্ছে কিনা, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এই মেলানোমা কীভাবে হয়, কী করে হয়, কেন, তার কারণ দেখুন। বেসিক যেটা কারণ সেটা হচ্ছে ইউভি রে, মানে আলট্রাভায়োলেট যে রেটা রয়েছে। এবার সূর্যের মধ্যে আলট্রাভায়োলেট রে রয়েছে,
যত দিন আস্তে আস্তে যেতে থাকে তখন আলট্রাভায়োলেট রেটা খুব প্রখর হয়ে যায়, যার জন্য আমরা সবসময় বলি যে রোদে বেশি না বেরোতে, বা যদি রোদে বেরোতে হয় তাহলে প্রোটেকশন নিয়ে বেরোতে, যে আপনি ফুল স্লিভস জামা কাপড় পরবেন বা ছাতা ব্যবহার করবেন, সানস্ক্রিন অবশ্যই আপনারা ব্যবহার করবেন, কারণ এই ইউভি রে আমাদের স্কিনকে কিন্তু খুব ক্ষতি করে। আস্তে আস্তে এই ইউভি রে যখন আপনার স্কিনের মধ্যে প্রত্যেক দিন একটা পার্টিকুলার অ্যামাউন্টে যখন ইউভি রেটা লাগবে, তখন কিন্তু সেখানে আপনার মেলানোমার মতো একটি সমস্যা আপনার শরীরের মধ্যে আসতে পারে। শুধুমাত্র যে সূর্য রশ্মিতে ইউভি রে রয়েছে সেরকম নয়, কিছু কিছু থেরাপি রয়েছে যেখানে ইউভি রের ইউজ করা হয়, ইউভি বাল্ব রয়েছে, সেগুলোতে কিছু কিছু থেরাপি দেওয়া হয়ে থাকে। সেগুলো যদি খুব বেশি আপনি যদি তার কাছাকাছি যদি আপনার আসতে হয়, যদি প্রত্যেক দিন এরকম কোনো ধরনের আপনার রেডিয়েশন থেরাপি আপনার কিছু হচ্ছে, তখনও কিন্তু আপনার মেলানোমার মতো রোগ আপনার মধ্যে আসতে পারে। তো বেসিক্যালি দেখুন, সূর্যালোক থেকে নিজেকে বাঁচিয়ে রাখার তো আপনার হাতে সেটা রয়েছে, কিন্তু আপনার যদি কোনো ইউভি রের দ্বারা যদি কোনো থেরাপি চলছে আপনার, সেখানে হয়তো সেটা কিন্তু আপনার আটকানোটা কিন্তু সম্ভব নয়। এমন নয় যে একদিনই আপনার ইউভি রে থেকে আপনার মেলানোমা হয়ে যাবে। প্রতিনিয়ত যদি আপনার ইউভি রের দ্বারা কোনো ধরনের কোনো থেরাপি হচ্ছে, বা আপনি তার এক্সপোজারে আসছেন, যে আপনি এরকম কোনো কাজ করেন যেখানে আপনার আলট্রাভায়োলেট রের কাছাকাছি আপনাকে আসতে হয়, সেখান থেকেও কিন্তু আপনার মেলানোমার মতো সমস্যা হতে পারে। উইদিন 40 ইয়ার্সের মধ্যেই আমরা এই রোগটা দেখে থাকি, স্পেশালি ফিমেলদের মধ্যেই এই সমস্যাটা আসে। এবার যেহেতু এই যে স্মল ওয়ার্ডস বা তিল যেটা রয়েছে, সেটা কোনো ধরনের সেরকম ব্যথা বা সেরকম কোনো ধরনের বার্নিং সেন্সেশন এগুলো আপনার মধ্যে সৃষ্টি করছে না, আপনি সেটাকে খুব মানে ইজিলি ওটাকে নেগলেক্ট করতে পারেন। বা হয়তো আপনার পিঠের দিকে হচ্ছে, সেটা তো আপনি দেখতে পাচ্ছেন না, আপনার মুখে বা হাতে পায়ে হলে আপনি সেটা দেখতে পাবেন, কিন্তু আপনার পিঠে হলে তো আপনি দেখতে পাবেন না। তো সেখান থেকে নেগলিজেন্সি থেকে কিন্তু এই আপনার এই সামান্য একটা সমস্যা কিন্তু আপনার স্কিন ক্যান্সারের দিকে টার্ন করতে পারে। একদম, মানে এমন কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোর জন্য মানুষকে একটা হালকা সামনেও যদি আসে যে আচ্ছা এই বিষয়টা হচ্ছে, তখন সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয় রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন, আগে তার সঙ্গে কথা বলে নিই, তারপর আমরা আবারও আলোচনায় ফিরবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, শোনা হ্যালো। যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে আপনার কথা, কে বলছেন? না, শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? না, একদম শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ বলুন। আপনি বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? পায়ের নিচের অংশটা চমকাচ্ছে, বললাম যে কি অ্যালার্জি না কি বলছে। আরেকবার একটু আপনার সমস্যাটা বলবেন, আমরা আপনার সমস্যাটা শুনতে পাইনি। ওই তো সমস্যাটাই বলছি, দুটো পায়ে হাঁটুর নিচের অংশটা মাঝে মাঝে চুলকাচ্ছে। আচ্ছা, আর সেখানে কি আপনার চামড়া উঠছে তার সাথে? কিছু চামড়া টামড়া ওঠেনি, প্লেন। শুধু চুলকাচ্ছে আপনার, তাই তো? হ্যাঁ। কতদিন ধরে হচ্ছে এটা আপনার? এটা হয়েছে তো অনেকদিন, কি করব? তো অনেক দিন ধরে হয়েছে, আপনি কিছু করেননি এখনো? কি করতে হবে আপনি বলুন না। বেশ ভালো লাগলো যে আপনি আমার থেকে জানতে চাইছেন, কিন্তু এটা একদমই ভালো লাগলো না যে আপনার একটা সমস্যা হচ্ছে কিন্তু আপনি সেটা নিয়ে বসে আছেন। দেখুন, আমি তো আপনার স্কিনের কি সমস্যা, কি কন্ডিশন এখন রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আপনি যেটুকু বললেন যে আপনার হাঁটুর নিচে থেকে পাটা আপনার ইচিং হচ্ছে, চুলকোচ্ছে, তো তার জন্য যেটা বেসিক আমি আপনাকে একটা গাইডলাইন দিতে পারি যে আপনি পিওর নারকেল তেল যদি হয় তাহলে সেটা আপনি একটু আপনার পায়ে ভালো করে একটু আপনি লাগিয়ে দিন, তাহলে আপনার চুলকানোটা অনেকটা কমবে। একটু নারকেল তেলের মধ্যে সামান্য একটু কর্পূর মিশিয়ে নিন, মিশিয়ে আপনার যে জায়গাটায় চুলকোচ্ছে, যে জায়গাটায় ইচিং হচ্ছে, সেখানে আপনি ওই তেলটা লাগান, অনেকটা আপনি আরাম পাবেন। সপ্তাহে একদিন নিম পাতা সেদ্ধ করে ওই জলটা দিয়ে চান করুন, বা আপনি পায়ের নিচের অংশটাকে একটু ধুয়ে দিন, তাহলে অনেকটা আপনার সেখানে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে সেখান থেকে আপনি একটু রেহাই পেয়ে যাবেন। আর একদিন ছাড়া ছাড়া ঠিক অল্প পরিমাণ, এইটুকু পরিমাণ কাঁচা হলুদ খালি পেটে একটু চিবিয়ে খাবেন, ভেতর থেকে আপনার ব্লাডটা পিউরিফাই হবে। এইবার আপনার যেহেতু স্কিনের সমস্যা, ফোনে ফোনে আমাকে জিজ্ঞেস করে কোনো সলিউশন নেওয়াটা আমার মনে হয় আপনার জন্য উচিত হবে না। একটুখানি আপনি এখন এখানে যেরকমভাবে ফোন করেছেন, নিচে দেখুন আমাদের হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন। যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি আমাদের রয়েছে সেখানে আপনি একটু এসে দেখা করবেন। স্কিনটা অবশ্যই আগে দেখতে হবে। দেখুন, অনেক সময় কিন্তু এই যে স্কিনের যে ইচিংয়ের প্রবলেমটা আপনি বললেন, অনেক সময় কিন্তু এটা আপনার স্কিনের সমস্যা নাও হতে পারে, আপনার
শিরার সমস্যাও হতে পারে। শুনলে হয়তো আপনাদের প্রত্যেকেরই খুব অবাক লাগবে যে এটা কেমন কথা যে শিরার সমস্যা থেকে কি করে চুলকোতে পারে। যদি ভেরিকোজ ভেনের মতো আপনার সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভেনগুলো মানে আপনার শিরাগুলো নষ্ট হবে, তার পাশাপাশি ইচিং হবে, চুলকোবে আপনার পা, বা পায়ে আপনার ডিসকালারেশন হয়ে যাবে, যা রং রয়েছে তার থেকে রংটা চেঞ্জ হয়ে যাবে। আমি আজকেই বোলপুর চেম্বারে এরকম একজন পেশেন্ট দেখে এসেছি, যার জন্য এই কথাটা আমি স্পেসিফিকভাবে বললাম। ওনার কিন্তু শিরার সমস্যা, সেখান থেকে ওনার পায়ের মধ্যে একটুখানি ইচিং হচ্ছে আর পায়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিসকালারেশন হয়ে যাচ্ছে। তো সেটা আপনার স্কিনের সমস্যা না আপনার শিরার মধ্যে সমস্যা, সেটা কিন্তু জানা খুবই প্রয়োজন। একটুখানি আপনি যোগাযোগ করবেন, তারপর আপনি আর কী করবেন কী করবেন না, কী খাবেন না, সবটাই আমরা আপনাকে গাইড করব। একদম। আর তার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে আপনাদেরকে ফোন করতে হবে। আপনারা সমস্ত ডিটেলস নিয়ে নিন, বিভিন্ন চেম্বারে যান এবং অনুষ্ঠানটা পুরো দেখতে থাকুন। আমি একদম শেষে গিয়ে পুরো সম্পূর্ণ কোথায়, কোন ডেটে, কোন ডক্টরস বসবেন সবটা বলে দেবো। দিদি, আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, এই যে মেলানোমা, এটা যখন হচ্ছে তখন প্রাথমিক সিমটম কি শুধু সেই মোল, নাকি সেই মোলে পেন থাকবে বা অন্য কোনো ধরনের কোনো সিমটমস? দেখুন, অ্যাজ সাচ সেই মোলের মধ্যে কোনো আপনার ইরিটেশন কিছু হবে না, কোনো ধরনের কোনো ব্যথা বা জ্বালা বা ইচিং এরকম কিছুই হবে না। জাস্ট একটা সিম্পল একটা ছোটো একটা মোল, আস্তে আস্তে সেটা তার আকারটা বড় হবে বা একটা থেকে দুটো থেকে তিনটে চারটে এরকমভাবে হয়তো আপনার ছড়িয়ে পড়তে পারে। আর তার স্কিনটা যেটা রয়েছে, নর্মালি যখন মোল হয় তখন বা তিল হয় তখন কীরকম আপনার স্কিনের মতোই থাকে, প্লেন থাকে, সফট থাকে। কিন্তু যদি আপনার মেলানোমার সৃষ্টি হয় তাহলে সেই আপনার স্পটটা কিন্তু আস্তে আস্তে যেরকম বড় হবে, চামড়াটা কিন্তু আপনার খসখসে হতে থাকবে, পার্টিকুলারলি ওইটুকু অংশ আপনার খসখসের মতো হতে থাকবে, আপনার রাফ স্কিন সারফেস হয়ে যাবে। তো সেখানে যেটা বললাম, যেহেতু কোনো ধরনের কোনো ইরিটেশন দিচ্ছে না, আপনি সেটাকে হয়তো ফেলে রেখে দেবেন, কিন্তু সেটা পরবর্তী সময়ে গিয়ে আপনার মেলানোমার মতো একটা রোগ নিয়ে আসতে পারে আপনার শরীরের মধ্যে, যেটা কিনা আপনার শরীরের যে ভালো যে কোষগুলো রয়েছে, সেলগুলো রয়েছে, সেগুলোকে ড্যামেজ করছে, নষ্ট করে দিচ্ছে, বা আপনার মেলানিন প্রোডাকশনটাকে আটকে দিচ্ছে, আপনার স্কিনের যে কালারটা সেটাকে চেঞ্জ করে দিচ্ছে। খুব বেশি পরিমাণে আমরা এই সমস্যাটা দেখি যাদের ব্রাউন কমপ্লেকশন রয়েছে বা যাদের একটু ডার্ক কমপ্লেকশন রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা একটু বেশি দেখা দেয়। ফেয়ার স্কিনেও দেখা দেয়, এরকম নয় যে ফেয়ার স্কিনে দেখা দেয় না, এদের মধ্যে একটু বেশি দেখা দেয়, যার জন্য একটু আলাদাভাবে নিজেকে একটু সচেতন রাখতে হবে, একটু পর্যবেক্ষণ নিজেকেই করতে হবে। একদম। আমার শরীরে কোথায় কি হচ্ছে সেটা হয়তো আমি সব থেকে ভালো দেখতে পারবো শুরুতে, তারপর তো অবশ্যই ডক্টরসরা রয়েছেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি ম্যাডাম, আমি পানিহাটি থেকে বলছি, মানে পায়ের মধ্যে দাঁতটা ছোট্ট ভর্তি হয়ে গেছে। আপনি আরেকবার যদি একটু বলেন, কথাটা ঠিক স্পষ্ট নয়। বলছি আমি পানিহাটিতে বলছি, পানিহাটি সোদপুর। বেশ, বলুন। আপনাদের ছোটা দেখলাম, বলছি পায়ের মধ্যে ছোট্ট দাগ হয়ে পুরো পা ভরে চুলকাতে কষ্ট হচ্ছে, এটা কি করে? আপনার পায়ে চুলকোচ্ছে আপনি তাই বললেন, সেটাই তো? দাগ হয়ে যাচ্ছে সব জায়গায়, এক জায়গায় চুলকালে আবার আরেক জায়গায় হয়ে যাচ্ছে। আচ্ছা, শুধু পায়েই হচ্ছে এটা আপনার? হ্যাঁ, পুরো পায়ে, দু পায়ে পুরো ভরে গেছে। আচ্ছা, তো কোনো ডাক্তার দেখাননি আপনি তার জন্য? ডাক্তার দেখাচ্ছিলাম, ওষুধ পড়তে কমছে না তো। আচ্ছা, তো ডাক্তারবাবু কি বলেছে, আপনার কি সমস্যাটা কি হয়েছে? ডাক্তারবাবু ওষুধ দিচ্ছে, মলম দিয়ে দিল, কোনো কাজ দিচ্ছে না। সে তো খুব ভালো কথা, ডাক্তারবাবু ওষুধ দিচ্ছে, কিন্তু কি রোগ হয়েছে সেটা বলেনি আপনাকে? না, রক্ত পরীক্ষা করতে বলছে। দেখুন, প্রথমত তো আমি আপনাকে আমি একটাই কথা বলবো যে আপনার স্কিনের সমস্যা না, আপনি বললেন যে আপনার পায়ে আপনার চুলকোচ্ছে, সেটা দেখুন আপনার এক্সিমা হতে পারে, সোরিয়াসিস হতে পারে, আপনার ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তো এক্স্যাক্টলি আপনার কি হচ্ছে না দেখে তো সেটা বলা সম্ভব নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে রক্ত পরীক্ষা আপনাকে করতে দিয়েছে আপনি অবশ্যই করান, কিন্তু তার মধ্যে দেখে নেবেন যে IgE মানে আপনার অ্যালার্জির রিপোর্ট আপনাকে করতে দেওয়া হয়েছে কিনা, কারণ আপনার শরীরের মধ্যে অ্যালার্জির মাত্রা কতটা কি রয়েছে সেটাও কিন্তু জানার প্রয়োজন রয়েছে। তো আপনার IgEর মাত্রাটা কতটা আছে সেটা জানতে হবে। আর আপাতত আপনাকে বলবো যে আপনি খালি পায়ে চলাফেরা করবেন না, বা আপনার পাটা যাতে কোনো নোংরা বালি কাদা এর মধ্যে না থাকে, জলে বেশিক্ষণ যাতে ভেজা না থাকে, শুকনো রাখবেন জায়গাটাকে। আর আপনাকেও বলবো যে একটু নিমপাতা সেদ্ধ করে সেই জলটা দিয়ে হয় পাটাকে ধুয়ে দিন, বা সেই জলটা দিয়ে আপনি স্নান করুন সপ্তাহে একদিন, তাতেই আপনার অনেকটা লাভ হবে যদি কোনো ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন আপনার হয়ে থাকে। আর আপনাকেও বলবো যে আপনি সোদপুর থেকে ফোন করছেন, আমার মনে হয় আপনার জন্য মধ্যমগ্রাম চেম্বারটা কাছাকাছি হতে পারে।
প্রত্যেক সোমবার এবং শুক্রবার আমাদের মধ্যমগ্রামে চেম্বার হয়। আপনি যদি মনে করেন যে না একটু তার সঠিক চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাহলে একটুখানি আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। কারণ আপনি এখন যে চিকিৎসাটায় রয়েছেন, আপনি নিজেই বললেন যে আপনি মেডিসিন ব্যবহার করছেন বা খাচ্ছেন, তখন আপনার ঠিক থাকছে, আবার অ্যাজ ইট ইজ আগের জায়গায় চলে যাচ্ছে। তো সেটা কিন্তু আপনার রোগটাকে জাস্ট ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে, সেটা কিন্তু আপনার রোগটার কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। সুরাহা যদি চান তাহলে একটু চেম্বারে এসে দেখা করবেন, তারপর কি রোগ রয়েছে আমরা সেটাও আপনাকে বলবো, আর কিভাবে কি করলে সেটা আপনার সারবে সেটাও আমরা আপনাকে বলবো। একদম, আর তার জন্যই অনুষ্ঠানে অবশ্যই ফোন করবেন, যাতে সেখান থেকে আপনারা একটা প্রাথমিক ধারণা পান, কিন্তু তার জন্য আপনাদেরকে চেম্বারে আসতে হবে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমরা হাওড়া বিগার্ডেন থেকে বলছি। বেশ, বলুন। বলছি কি, আমার না গরম পড়লে ডান হাতের মধ্যে এরকম একটা ফুসকুড়ি ফুসকুড়ি মতো হচ্ছে, সেখানটা চুলকুনি হচ্ছে, চুলকালি সেইখানটা এত ঘা হয়ে যাচ্ছে, মানে চুলকানোর পরই ঘা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কোনো ব্যথা আছে কি সেখানে? ব্যথাটা অতটা আসছে না। বা কোনো ধরনের কোনো পুঁজ বেরোয় ওই জায়গাটা থেকে? একটু রস রস মতো বেরোয়। রস মতো বেরোয় আপনার হাতের নিচে বললেন, তাই তো? না, হাতের ওপরের দিকে আর কি, মানে লোকে দেখে ভাববে হয়তো ওই রান্না করতে গিয়ে কিন্তু তেল ফেল ছিটকাচ্ছে, সেই জন্য হয়তো হচ্ছে, কিন্তু হাতেও না। আমি নিজে নিজে বুঝতে পারি সেটা ফুসকুড়ি মতো ঘামাচি মতো হচ্ছে, ওই সেটা চুনকুনি হচ্ছে, বাইকের নখ পড়ে গেলেই না আর বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আঙ্গুলের মাঝখানে নেই তো আপনার? আঙুলের না, আঙুলের মাঝখানে হাত মলমল হচ্ছে না, তেলটা ছাড়তে গেলেই হাতের ওপরটা সেখানে চুড়ি চুড়ি পড়ি আমরা। আচ্ছা, প্রথম কথা তো আপনাকে বলবো যে দেখুন, যদি আপনার ওই জায়গাটায় চুলকোচ্ছে তাহলে নখ একদমই লাগানো চলবে না। আপনার যে ঘা হয়ে যাচ্ছে, আপনি নখ লাগাচ্ছেন, আপনি চুলকে দিচ্ছেন ওই জায়গাটাকে, তার জন্য ঘা হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকের নখের মধ্যেই কিন্তু পয়জন থাকে, ঠিক আছে? তো সেটা আপনি যখন ওই জায়গাটায় ইচিং করবেন, ওই জায়গাটায় ঘা হবে। এবার আপনি যখন ওই হাতটা অন্য কোনো জায়গায় আপনার হয়তো মুখে লাগালেন বা অন্য হাতে আপনার টাচ হলো, তখন কিন্তু সেখানেও সেই সেম সমস্যাটা আপনার কিন্তু আসতে পারে। তো তার জন্য নখ লাগানোটাকে ইমিডিয়েটলি আপনি স্টপ করুন। আর একটুখানি আপনাকে বলবো যে আপনার একটু পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে আপনি রাখবেন, একটু হাইজিন মেনটেন করতে হবে আপনাকে। ড্রাই যাতে না থাকে, আপনার যাতে স্কিনটা ড্রাই শুষ্ক ত্বক যাতে আপনার না থাকে, একটু আপনার ময়েশ্চারাইজারের দরকার রয়েছে। আপনাকেও বলবো যে আপনি নারকেল তেল ব্যবহার করতে পারেন, সেটা স্কিনের জন্য খুবই ভালো। আর যদি তারপর আপনি মনে করেন যে না, এর একটা আপনার সলিউশনের প্রয়োজন রয়েছে, যে খুব কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে এই সমস্যাটার জন্য, হাওড়ায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, যেটা আপনার মনে হয় আপনার বাড়ির কাছাকাছি হবে, সেখানে এসে আপনি কিন্তু দেখা করতে পারেন। একদমই তাই। সবার প্রথমে ওইটাই বলার থাকে যে নিজেদের হাইজিন মেনটেন করা, লাইফস্টাইলটাকে মেনটেন করা একটা বড় বিষয়। দিদি, এই যে মোলটা হচ্ছে, সেটার তো আমরা প্রাথমিকভাবে কোনো সিমটমস দেখতে পাচ্ছি না, কিন্তু যখন সেটা ছড়িয়ে পড়ছে, তারপর আমরা ডক্টরসের কাছে যাচ্ছি, সেই সময় কি বিষয়টা বড় আকার নিয়ে ফেলে অলরেডি, মানে মানুষের বোঝার দেরিতে বা ট্রিটমেন্টের প্রসেস শুরু হওয়ার কারণে? প্রত্যেকটা ডিজিজই না, আপনি যদি ইনিশিয়ালি একদম পেছনে পড়ে যান যে আমার কেন স্কিনের মধ্যে, অনেকেই কিন্তু প্রচুর স্কিন বা হেয়ার নিয়ে খুবই কনসাস। সামান্য একটা ছোট্ট দাগ হলে, আজকে একটা দাগ দিলে পরের দিনই ডার্মাটোলজিস্টের কাছে চলে যাচ্ছেন, ডক্টরসের কাছে চলে যাচ্ছেন। তো সেরকম আপনার যদি ইনিশিয়ালি যদি আপনার কোনো সমস্যা আপনার যদি ধরা পড়ে যায়, তার ট্রিটমেন্টটা খুব ইজি করাটা। তো আমার এই মেলানোমার ক্ষেত্রে আমি সেম কথাটাই বলবো যে আপনার হয়তো প্রথম দিনে আপনার চোখে পড়লো না, কিন্তু উইদিন এ মান্থ আপনার যদি সেটা চোখে পড়ে যে না, হয়তো এটা স্পট একটা অনেকদিন ধরে আমার চোখে পড়ছে, বা একটু কালার চেঞ্জ হয়ে গেল স্কিনটা, সেটা আমার অনেকদিন ধরে চোখে পড়ছে, বা কেউ আপনাকে দেখে বলল, সেখান থেকে কিন্তু আপনার চিকিৎসাটা কিন্তু ইজি হবে। যত তাড়াতাড়ি রোগটা ডিটেক্ট হবে, তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হবে, তত তাড়াতাড়ি আপনার কিন্তু সেটা অনেকটা এগিয়ে যাওয়ার থেকে সেটা কিন্তু আটকে যাবে, আপনার সেখান থেকে ট্রিটমেন্টটা শুরু হবে। এবার যেটা বললাম যে যেহেতু কোনো ইরিটেশন করে না, আপনি সেটাকে ফেলে রেখে দিয়েছেন যে ঠিক আছে, ও তো পিঠেই হয়েছে, এটা তো দেখা যাচ্ছে না, এতে আবার কী বা হবে। পরবর্তী সময়ে গিয়ে কিন্তু আপনার সেটা তখন কিন্তু আপনার আরও যখন স্প্রেড হয়ে যাবে, আরও যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু সেটা আপনাকে অবশ্যই কষ্ট দেবে। আর তখন যদি ডিটেক্ট হয়, তখন হয়তো একটু আমরা পিছিয়ে পড়বো, হাল ছাড়তে নেই, পিছিয়ে হয়তো পড়বো, কিন্তু চিকিৎসা তো অবশ্যই রয়েছে। একদম, আর আয়ুর্বেদের চিকিৎসা নিয়ে আমরা আলোচনায় আসবো, তবে তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বারুইপুর থেকে বলছি, দীপা ঘোষ। বেশ, বলুন।
আমার ওই যে ম্যাডামকে আমি ফোন করেছি, ওই লিপিড প্রোফাইল করতে বলেছিলেন, আমি করেছি টেস্টটা। বেশ, ঠিক আছে। দেখুন, আপনার যদি আমি টেস্ট কিছু আপনাকে করতে বলে থাকি তাহলে আপনি করেছেন ভালো। সেটা দেখুন, আপনাকে যদি প্রেসক্রিপশন আমরা দিয়েছি তাহলে প্রেসক্রিপশনের নিচে দেখবেন ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনি ওই নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করবেন, বা যেই চেম্বারে আপনি আমার সাথে দেখা করেছেন সেই চেম্বারে এসে একবার একটু আপনি যোগাযোগ করবেন। কারণ এখন আমাকে রিপোর্ট বললে আমি তো আপনাকে কোনো হেল্প করতে পারবো না আপাতত এখানে বসে। একটু চেম্বারে দেখা করবেন বা ওই নাম্বারে ফোন করুন, তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো। ঠিক আছে? একদম, মানে রিপোর্ট করতে বলা হয়েছে, একটা ট্রিটমেন্ট প্রসেস চলছে যেহেতু, সেই কারণে সেটা সব থেকে বেশি ইজি হয় যখন ডাক্তার নিজে হাতে সেটা দেখছেন এবং আপনাদের সঙ্গে কথা বলছেন সরাসরি, এবং তখন চিকিৎসা পদ্ধতিটা অনেক বেশি সহজ হয়ে যায় চিকিৎসকদের জন্য। আমরা যে বিষয়ে আলোচনায় ছিলাম, এবার সে বিষয়ে আলোচনায় ফিরি। এই মেলানোমা হওয়ার পর আয়ুর্বেদে এর প্রপার ট্রিটমেন্ট কী রয়েছে? দেখুন, যে কোনো ক্যান্সারেরই কিন্তু চিকিৎসা অবশ্যই আয়ুর্বেদে রয়েছে। অনেকেই ভাবেন যে আয়ুর্বেদ তো শুধুমাত্র স্কিন বা হেয়ার নিয়ে কথা বলে, বা খুব বেশি হলে একটু পেটের সমস্যা নিয়ে কথা বলে, কিন্তু এরকম একদমই নয়। ক্যান্সারেরও অবশ্যই চিকিৎসা রয়েছে, আর খুব সুন্দর চিকিৎসা রয়েছে, যেখানে কোনো ধরনের কোনো কাটা ছেঁড়া কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। কোনো রেডিয়েশন থেরাপি, হরমোনাল থেরাপি, ইমিউনোথেরাপি এগুলোর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ওরাল মেডিকেশন, তার মাধ্যমেই কিন্তু আপনার এই সমস্যার সমাধান হতে পারে। প্রচুর আমরা ক্যান্সারের পেশেন্ট দেখি, শুধুমাত্র স্কিন ক্যান্সার নয়, ব্রেস্ট ক্যান্সার রয়েছে, স্টমাক ক্যান্সার রয়েছে, অ্যানাল ক্যান্সার রয়েছে, প্রচুর ক্যান্সারের পেশেন্ট আমরা দেখি, যে পেশেন্টগুলো ভালো আছে ট্রিটমেন্টের পর। তো অবশ্যই চিকিৎসা তো রয়েছে, আর ওরাল মেডিকেশনের মাধ্যমেই কিন্তু চিকিৎসা রয়েছে। একদমই, মানে আয়ুর্বেদে এই ধরনের চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা যেখানে মানুষ রীতিমতো ভয় পান এই রোগটিকে, সেখানে আয়ুর্বেদ শুধু মেডিকেশনের মাধ্যমে চিকিৎসা করেন। এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করবো, তবে তার আগে আরও একজন দর্শক বন্ধু। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি, আমি চন্দ্রনগর থেকে বলছি ডাক্তারবাবু। ম্যাডাম, আমার বোনের না বড্ড মানে রোগা হয়ে গেছে, আন্ডার ওয়েট, 37 কিলো ওয়েট। আমি একটু ওর ওজনটা বাড়াতে চাই। ও থাইরয়েড আছে, এখন থাইরয়েড নর্মাল হয়েছে। ওনার বয়সটা একটু বলবেন? বয়সটা 55। আচ্ছা, আর থাইরয়েডের কি এখন মেডিসিন চলছে? মেডিসিন মানে ওই প্রেসারের ওষুধ খায়। হ্যাঁ, প্রেসারের ওষুধ খায়, আর ভিটামিন ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, অ্যালোপ্যাথি ভিটামিন ওষুধ। না, ওনার তো থাইরয়েড ছিল আপনি বললেন, তো থাইরয়েডের কি মেডিসিন চলে? থাইরয়েডটা ছিল, কিন্তু এখন নর্মাল হয়ে গেছে, এখন আর ওষুধ খায় না থাইরয়েডের। আচ্ছা, ডাক্তারবাবু বারণ করেছে ওষুধ খেতে। আচ্ছা, তো ওনার একটু এখন আন্ডার ওয়েট রয়েছে, তাই তো? হ্যাঁ, ওয়েটটা কি করে বাড়ানো যায়? দেখুন, থাইরয়েড থাকলে তো একটু ওয়েট একটু ডিটোরেট করে, একটু আন্ডার ওয়েট হয়ে যায়। তার পাশাপাশি যদি ওনার কোনো লিভারের সমস্যা থাকে, যে উনি হয়তো খাওয়া দাওয়া করছে কিন্তু লিভার সেটাকে প্রপারলি তার ডাইজেশনটা হচ্ছে না, বা যে নিউট্রিশনটা শরীরে লাগা দরকার সেটা হচ্ছে না, এরকম যদি হয় তো তাহলে তো সেখানে আগে তার চিকিৎসাটা করতে হবে। ওজন বাড়ানোর জন্য তার ওষুধ খাওয়ানো যায় না। যে সিস্টেমটার জন্য ওনার ওজনটা কমে যাচ্ছে বা বাড়ছে না, সেই জায়গাতে আমাদেরকে কাজ করতে হবে। যদি থাইরয়েডের ওনার সমস্যা ছিল আগে, এখন সেটা ঠিক হয়ে গেছে, খুব ভালো কথা, কিন্তু তার একটা কিন্তু ব্যাড এফেক্ট হচ্ছে যে ওনার বডি ওয়েটটা ওনার আস্তে আস্তে কমে যাচ্ছে বা বাড়ছে না। তো সেখান থেকে ওনার যে হরমোনাল চেঞ্জেস যেটা হয়েছে সেটাকে কারেকশন করতে হবে। লিভারের কোনো সমস্যা আছে কিনা সেটাও জানতে হবে, সেটাও দেখতে হবে। আপাতত দেখুন, কিছু টেস্টের প্রয়োজন অবশ্যই রয়েছে। আপনি চন্দননগর থেকে ফোন করছেন, তো আমাদের শিবপুর, বেলুর, দাসনগর অনেকগুলো চেম্বার রয়েছে, যেটা আপনার সুবিধে মনে হয় যে এই চেম্বারটা আমার কাছাকাছি হতে পারে, আপনি সেখানে এসে দেখা করতে পারেন। কি উনি করবেন, কি টেস্ট করবেন, বা কিভাবে থাকলে উনি ভালো থাকবেন, সবটাই তখন আমরা আপনাকে গাইড করব। আপাতত ওনাকে বলবেন খাওয়া দাওয়া যেরকম করার সেরকমভাবেই করতে, কিন্তু সেটা বাড়িতে খাওয়া দাওয়া করবে। বাইরের জাঙ্ক ফুড থেকে কিন্তু বডি ওয়েট বাড়বে না, সেটা এক্সট্রা ফ্যাট ডিপোজিশন হবে, বডি ওয়েট কিন্তু বাড়বে না। তো তার জন্য যা খাওয়া দাওয়া করবে বাড়িতে করবে, বারে বারে খাবে, অল্প অল্প করে খাবে, নিউট্রিশন রয়েছে এরকম, নিউট্রিশনাল ভ্যালু রয়েছে এরকম খাবার খাবে। প্রত্যেক দিন তার খাদ্য তালিকার মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস প্রত্যেকটা জিনিস কিন্তু থাকার প্রয়োজন রয়েছে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। একদম, আর সেটা একদম সম্ভব যখন আপনারা এনবিপির চেম্বারে আসছেন।
চিকিৎসকদের কাছ থেকে সরাসরি কথা বলছেন এবং সেই তালিকা, সেই রিপোর্ট সমস্তটা করাচ্ছেন, তাহলে একদম প্রপার আপনারা সেই সাহায্যটা চিকিৎসকদের কাছ থেকে পেয়ে যেতে পারেন। তার জন্য আপনাদের চেম্বারগুলোতে আসতে হবে। একটু অনুষ্ঠানটা দেখতে থাকুন, আমি একদম তালিকা ধরে বলে দেবো কোথায় কত তারিখ কবে বসবেন। আমি যদি এখনই একটু তারিখগুলো বলে দিই, তাহলে শুরুতেই আমার কাছে যে তারিখটা রয়েছে একদম মধ্যমগ্রাম, সেটা তো রয়েছেই আমাদের এনবিপির সেটা রেজিস্টার্ড অফিস, সেখানে আপনারা অবশ্যই আসবেন, সেটাই মূলত অফিস। সেখানে মধ্যমগ্রামের আশেপাশে আপনাদের যাদের বাড়ি রয়েছে আপনারা সেখানে আসতে পারেন। তার পাশাপাশি হাওড়ায় যদি আমি বলি, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুর। কিছুক্ষণ আগে একটি ফোন এসেছিলেন যেখানে হাওড়ায় আপনার বাড়ি রয়েছে, আপনি যেতে চাইছেন, সেখানে 3টি জায়গা রয়েছে, শিবপুর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুর। 3টি জায়গাতেই আপনারা যেতে পারেন। এবার যদি কলকাতার বিষয়ে আসি, কলকাতায় হচ্ছে হাতিবাগান এবং ল্যান্সডাউন, সেখানেও আপনারা যেতে পারেন। সেখানেও এনবিপির চেম্বার রয়েছে, আপনারা অবশ্যই যান সেখানে কথা বলুন। আর এবার আমি একটু তারিখগুলোতে আসি যে কত তারিখ কোন জায়গা এবং কোন ডক্টরসরা রয়েছেন। আমি একদম শুরু থেকেই বলবো, কারণ আজকে অলরেডি 15 তারিখ, আমি 19 তারিখ থেকে বলছি। 19 তারিখ বনগা, ডক্টর এস ভাদুরী। 20 তারিখ ক্যানিং, ডক্টর এ হালদার। 20 তারিখ শিলিগুড়ি, ডক্টর বি শর্মা। এরপরে হচ্ছে 21 তারিখ, 20 তারিখে 2টি চেম্বারের পর 21 হচ্ছে আগরতলা, ডক্টর বি শর্মা। 21 খড়গপুর, ডক্টর এন ভট্টাচার্য থাকবে, আপনারা যেতে পারেন। এরপর হচ্ছে 22 তারিখ কৃষ্ণনগর, ডক্টর এ হালদার। 22 তারিখ শিলচর, ডক্টর এন ভট্টাচার্য। 22 তারিখ গঙ্গারামপুর, ডক্টর এস ঘোষাল। 22 তারিখ জামশেদপুর, ডক্টর এস ভাদুরী। 22 তারিখ গুয়াহাটি, ডক্টর বি শর্মা। এই হচ্ছে 22 তারিখ। এবার 23 তারিখে আসা যাক। 23 তারিখ বহরমপুর, ডক্টর এ হালদার। 24 তারিখ হেরিয়া, ডক্টর বি শর্মা। 25 তারিখ মেচেদা, ডক্টর বি শর্মা। 26 তারিখ রামনগর, ডক্টর বি শর্মা। 26 তারিখের পর এবার 27 তারিখ আরামবাগ, ডক্টর এ হালদার। 27 তারিখের পর এবার 28 তারিখ বর্ধমান, ডক্টর বি শর্মা। 28 তারিখ মালদা, ডক্টর এস ঘোষাল। 28 তারিখ বাঁকুড়া, ডক্টর এ হালদার। এবার হচ্ছে 29 তারিখ পুরুলিয়া, ডক্টর এ হালদার। 29 তারিখ কোচবিহার, ডক্টর বি শর্মা। 29 তারিখ পুরুলিয়া, ডক্টর এ হালদার। এটা হচ্ছে 29 তারিখ অবধি। এবার 30-এ যদি যাওয়া যায়, ঝাড়গ্রাম, 30 তারিখ ঝাড়গ্রাম, ডক্টর এ হালদার সেখানে বসবেন। এবার এটা হচ্ছে মার্চ মাস শেষ হয়েছে, এবার এপ্রিল মাস, কারণ আমরা এপ্রিল মাস অবধিই বলবো। এপ্রিল মাসে রয়েছে 4 তারিখ আসানসোল, ডক্টর বি শর্মা। 5 তারিখ দুর্গাপুর, ডক্টর বি শর্মা। 5 তারিখ কাকদ্বীপ, ডক্টর এন ভট্টাচার্য। 6 তারিখ হলদিয়া, ডক্টর এ হালদার। 10 তারিখ রায়গঞ্জ, ডক্টর এস ঘোষাল এবং 4 তারিখ ডিব্রুগড়, ডক্টর এস ঘোষাল। এই হচ্ছে 10 তারিখ পর্যন্ত আমরা বললাম, 10ই এপ্রিল পর্যন্ত, মার্চ মাস পুরোটাই বললাম। এবং এই অনুষ্ঠানটা আপনারা এই তারিখগুলো যদি মিস করে গিয়ে থাকেন, এই অনুষ্ঠানটা ইউটিউবে থাকবে, পুরোটা থাকবে, সেখান থেকে আপনারা আবার দেখে নিতে পারেন। আমরা যে আলোচনাটায় ছিলাম, এই যে আয়ুর্বেদিক চিকিৎসা, এই চিকিৎসাটার প্রিভেনশন কি আছে, খুব ছোট্ট করে, সময় খুবই কম। মেলানোমার অবশ্যই আমি বললাম চিকিৎসা রয়েছে, সেটা আপনার মেইনলি আমরা ওরাল মেডিকেশনের মাধ্যমে আমরা চিকিৎসাটা শুরু করে থাকি। ওরাল মেডিকেশনের মাধ্যমেই আপনার চিকিৎসাটা হবে। তারপর যেটা আপনার স্কিনের মধ্যে স্পট যেটা রয়ে যাবে, সেটার জন্য আলাদা করে অ্যাস্থেটিক ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে আলাদাভাবে চিকিৎসা হতে পারে, বা আপনার কটারেশনের মতো ট্রিটমেন্ট হতে পারে, সেখানে আপনার পঞ্চকর্মা থেরাপি হতে পারে। বডি ডিটক্সিফিকেশন সেটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আপনার যে কোনো ক্যান্সার রোগের জন্য। তো সেখানে পঞ্চকর্মা থেরাপির একটা আলাদা একটা অবদান রয়েছে, যেখানে বডির আপনার ডিটক্সিফিকেশন হয়, সব ডিটক্স আপনার যে বিষগুলো রয়েছে সেগুলোকে বার করা যেতে পারে। তো চিকিৎসা অবশ্যই রয়েছে, চিন্তার কোনো কারণ নেই, ভয়েরও কোনো ব্যাপার নেই। একদম ভয়ের কোনো বিষয় নেই, আপনাদেরকে শুধু আসতে হবে চেম্বারগুলোতে, চিকিৎসা নিতে হবে এবং নিজেদেরকে পজিটিভ থাকতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠানের সময়সীমা একদমই শেষ হয়ে গিয়েছে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আপনারা প্রত্যেক দিনের এই অনুষ্ঠান দেখুন এবং নিজেদেরকে ভালো রাখুন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার, নমস্কার।